আজকে আমি রান্না করব গরুর মাংসের বিরিয়ানি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের দরকার হবে চাল। এখানে আমি সুগন্ধি চিনিগুলা চাল নিয়েছি। চালগুলো আমি একটা গামলায় ঢেলে নিচ্ছি। চালগুলো ঢেলে নেওয়া হয়ে গেলে আমাদের ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি আজকে 1 কেজি চালের বিরিয়ানি রান্না করব। আমি এখন পানি দিয়ে চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি চাল থেকে পানিগুলো ভালোভাবে ছেঁকে নেব। চালগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করা হয়ে গেলে আমি চাল থেকে পানিগুলো শুকিয়ে নেব। এই জন্য আমি রেখে দিচ্ছি। এখন আমি পানি গরম দিয়েছি, একটা পাতিলে পানি গরম দিয়ে নিলাম। পানি গরম হয়ে গেলে আমাদের দরকার হবে পেঁয়াজ এবং মরিচ। আমি এখানে পেঁয়াজ এবং মরিচ ভালোভাবে কেটে রেখে দিচ্ছি। এরপর আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ের ভিতর সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। গরম করা হয়ে গেলে এর ভিতর পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমরা সবকিছু নেড়ে নেব। সবকিছু নেড়ে ভেজে নিয়ে আমরা এর ভিতর দিয়ে দিব সামান্য তেজপাতা, দিয়ে দিব দারচিনি, সাদা এলাচ, কিছুটা গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে সবকিছু নেড়ে ভেজে নেব। দিব জয়িত্রী এবং তারা মশলা, দিচ্ছি জয়িত্রী এবং তারা মশলা। আমরা সবকিছু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি জয়ফল। জয়ফল আমি সামান্য গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আদা, রসুন এবং জিরা বাটা। কিছু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এর ভিতর দিয়ে দেবো চাল। চাল দেওয়া হয়ে গেলে আমাদের ভালোভাবে নাড়তে হবে, সবকিছু মিক্স করতে হবে এবং চালটা আমরা ভালোভাবে ভেজে নেব। সবকিছু আমি চালের সাথে ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে যখন একটু লাল লাল কালার হয়ে আসবে তখন আমাদের হয়ে যাবে চাল ভাজা। এই তো আমাদের রেডি হয়ে গেল চাল ভাজা। এখন আমি এর ভেতর গরম করে রাখা গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখন পানি দেওয়া হয়ে গেলে আমি সবকিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আজকে আমি রান্না করা গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। এখন আমি রান্না করা গরুর মাংস চালের ভিতর দিয়ে দিলাম। গরুর মাংস দেওয়া হয়ে গেলে আমরা সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতর এখন আমি দিয়ে দিব লবণ। লবণটা আমি আমার স্বাদ মতো ব্যবহার করেছি। লবণ দেওয়া হয়ে গেলে আবারও সবকিছু মিক্স করে নিচ্ছি। সবকিছু নেড়ে নেওয়া হয়ে গেলে আমরা এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা তুলে আমাদের মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এখন আমি আবারও সবকিছু ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন নিচে পুড়ে না যায়। পানিটা শুকে গেলে আমাদের তৈরি হয়ে যাবে গরুর মাংসের বিরিয়ানি। এই তো আমাদের চালের পানিগুলো শুকে গেছে। এখন আমাদের রেডি হয়ে গেল গরুর মাংসের বিরিয়ানি। এখন আমি একটা প্লেটে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দেখুন বিরিয়ানির কালারটা কত সুন্দর এসেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং আমার মতো বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। সো গাইস, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।